7-7,500 টাকা করে এক পার কিলোতে। সেখানে গিয়ে আমি সিধা কমপ্লেন করে দিয়েছি। শেষ কি হয় আমিও দেখবো, লড়ে ছাড়বো। সেগুলো দেখে নেবে, যদি পছন্দ হয়ে যাবে, সাইজ ম্যাচ করে যায় তো ঠিক আছে, না হলে এখন কাউন্টডাউন মিটার বাড়ছে আস্তে আস্তে। 997, 998 মান রাখলো আর কি 6 মাস পরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3টে বেড়া বদমাশ হলো, আমার চপ্পল নিয়ে পালিয়ে গেছিল। প্লিজ ডোন্ট মিস ইট ফ্রম টুডে। যদি মিস করো তুই মিস হয়ে যাবে অনেক। Hey, good morning and welcome back to our channel. আজকে ওয়েডনেসডে 20th মার্চ, সকাল বাজে প্রায় 10:30, কিন্তু বাইরে যা কন্ডিশন, লাইট জ্বালাতেই হচ্ছে ঘরে, কিছুতেই বিনা লাইটে বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, আর ওয়েদার পুরো একদম ঠান্ডা, মানে শীতকালের মতো অবস্থা করে দিয়েছে। কাজ তো টুকটাক করে অনেকগুলো আছে। ঘন্টু উঠে পড়েছে। গুড মর্নিং। অফিসে অনেকগুলো কাজ রয়েছে, কিভাবে কি করব প্ল্যান আউট করতে হবে। একটা এসি কেনার ব্যবস্থা করতে হবে, সেটা আজ এই সপ্তাহে কিনবো না নেক্সট উইকে কিনবো সেটা দেখে নিচ্ছি। আর ওয়্যারিং এর কাজগুলো কালকে ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিল এবং ইউপিএস এর লোকও এসেছিল, তাদের দুজনকে একসঙ্গে ডেকে নিয়ে পুরো ব্যাপারটা একটা মোটামুটি রাফ সিনারি তো এসছে। ঘরের আমাদের মিটারের যা ক্যাপাসিটি ছিল 9.5 কিলোর ছিল, বাট 220, তো তাতে না লোড যদি বাড়াতে হয় মুশকিল হয়ে যাবে। আমাকে কালকে একজন সাজেস্ট করলো, ইলেকট্রিক মিস্ত্রি যারা এসেছিল তারাই বললো, বাপন ওর নাম, ও বললো দাদা ওটা 10 কিলো করে দাও, জাস্ট মানে হাফ কিলোর জন্য, বেশি চাইলে বেশি লোডের জন্য প্রায় বলছে নাকি 1 কিলোর জন্য প্রায় 7-7,500 টাকা করে এক পার কিলোতে সিকিউরিটি মানি বাড়ায়। তো বলছে তোমার 9.5 কিলো আছে, তুমি এটাকে 10 কিলো অ্যাপ্লাই করে দাও, তাহলে ওটা 3 ফেজ করে দেবে, তো যা সামান্য এক্সট্রা খরচাপাতি হবে সেটাই নেবে। আমি আর রিস্ক নিইনি, আমি কালকে অনেক দালাল ফালাল ধরা যায়, তারা লম্বা গল্প বলে, মাথা খারাপ। আমি সিধা এসে কালকে অনলাইনে অ্যাপ্লাই করে দিই। অনলাইনে অ্যাপ্লাই করে দেওয়াতে সঙ্গে সঙ্গে ডেটও দিয়ে দিয়েছে, আগামীকাল মানে 21শে মার্চ সকালবেলা 9টা থেকে 1টার মধ্যে টাইম দিয়েছে যে ইন্সপেকশনের জন্য আসবে, সাইট ইন্সপেকশন। সাইটটা দেখে যাক, ওরা যদি ডিসাইড করে কি বলে দেখি। তো আমাকে সকালবেলা কালকে তাড়াতাড়ি অফিস পৌঁছে থাকতে হবে, নাহলে গন্ডগোল হবে। দ্বিতীয় কথা, ইউপিএস এর ব্যাপারটা হচ্ছে, ইউপিএসটা একটুখানি লোড বাড়াতে হবে। যদি কোনো নতুন মেশিন নিচ্ছি, সেটা যদি তার যা ক্যাপাসিটি হবে, সেটা এখন যা এক্সিস্টিং ইউপিএসটা আছে, মানে ইউপিএস মানে যেটা দিয়ে কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেয়, সেটাকে বড় অনলাইন কমার্শিয়াল ইউপিএস ওগুলো, তো অলরেডি 10 কিলোর ইউপিএস চলে। যার ফলে কি হচ্ছে, এখন ছোট দুটো মেশিন চলে যাচ্ছে, বাট একটা বড় মেশিন থেকে যাবে, আর ছোট মেশিনটাকে বের করে দিয়ে আমরা যদি নতুন কোনো মেশিন ঢোকাই, প্লাস আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি পরে কিছু পোস্ট প্রিন্টিং এর মেশিন ইমিডিয়েটলি নেব, তো সেগুলোকেও ভাবছি ওই লাইনের সঙ্গে টেনে নেবো। তার ফলে কি হবে, ইনকেস মানে ব্যাকআপ লাগলে, কারেন্ট চলে গেলে আমি ওটাতেও ব্যাকআপ পাবো। ইউপিএসটা যদি বাড়াতে হয় 10 কিলোর উপরে গেলে, মানে 15 কিলো কিংবা 20 কিলোর করলে ওটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। ফটাফট কাজ সেরে নিই, সেরে নিয়ে যাবো একটু, ইচ্ছা আছে জিমে। চলে এসছে আমার চিরা আর দই, সাদা দই। চলো গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কালকে রাত্রেবেলা যখন আমি বসে বসে অনলাইনে সিএসসি পোর্টালে গিয়ে অ্যাডিশনাল লোডের জন্য অ্যাপ্লাই করছিলাম, তারপরে হঠাৎ করে মাথায় এলো যে জিএসটির ব্যাপারটাকে না এইভাবে হালকা ছেড়ে দিলে হবে না। আমি পাবো না, দেরি হবে, যা হবার হবে, কিন্তু এদেরকে একটা কমপ্লেন করা উচিত। তো আমি গ্রিভেন্স সেল খুঁজছিলাম জিএসটি, সেখানে পেয়েও গেছি। সেখানে গিয়ে আমি সিধা কমপ্লেন করে দিয়েছি। তোরা একটা টিকিট নাম্বারও জেনারেট করে দিয়ে দিয়েছে, যা হওয়ার হবে দেখে নেবো। আমি তো এখনো তো জিএসটির আওতায় আসিনি, শেষ কি হয় আমিও দেখবো, লড়ে ছাড়বো আমি। 12:30 বেজে গেছে। কোথায় যাচ্ছিস রে সেজে গুজে? চুলের জবাই করতে। হ্যাঁ, চুল কাটবি? হে ভগবান, দেখি চুলটা। আসার পর দেখাবো। হ্যাঁ, টাটা। প্রায় 1:45 বাজে, এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রিমা আর মেয়ে দুজনে মিলে গেল মেয়ের চুল কাটতে। এদিকে বাইরে ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আজ হয়ে গেল পুরো রেনি ডে। রিমা আর মেয়ে তো গেছে মানিকতলা, ওখানে মেয়ের চুলটা কাটবে। আর লক্ষ্মী গণেশ যে প্রতি বছর আনা হয়, মাটির কেনা হয় এবং পুজো করে বিসর্জন দেওয়া হয়, তো এটা না ঠিক লাগছে না, অনেকদিন ধরে আমাদের মনে হচ্ছে। তো আমরা অনেক কনসাল্ট করে ঠিক করলাম, লাস্টে রিমাও ঠিক করেছিল পিতলের লক্ষ্মী গণেশ কেনা হবে। তো তার মাপটা ওই জন্য জয়ের কাছ থেকে ফোন করে জেনে নিয়ে চেয়ে পাঠিয়ে দিয়েছি। 15-16 ইঞ্চি অবধি হাইট করে দেওয়া যাবে, সেভাবে অর্ডার দেওয়া হবে। কিছু বললো স্যাম্পেল এসছে পিতলের, সেগুলো দেখে নেবে, যদি পছন্দ হয়ে যাবে, সাইজ ম্যাচ করে যায় তো ঠিক আছে, না হলে এখন টাইম আছে, সেই জন্য 1 বৈশাখের আগে থেকে এখন অর্ডার দিয়ে রাখবে আজকে। যদি এর মধ্যে চলে আসে, ঠাকুরের ইচ্ছা
আমরা পয়লা বৈশাখের দিন ওইটাই পুজো করে প্রতিষ্ঠা করে দেবো, তাহলে আর প্রতি বছর ঠাকুর চেঞ্জ করার ব্যাপারটা থাকে না। এরকমই প্ল্যানিং আছে। আচ্ছা, আজকে থেকে আমি বারবার সবাইকে একটা রিকোয়েস্ট করি, আজকে থেকে আমাদের ব্লগগুলো প্লিজ মিস করো না। দারুণ কিছু খবর ভেরি রিসেন্টলি আসতে চলেছে, হয়তো আজকালের মধ্যেই। সো প্লিজ ডোন্ট মিস ইট ফ্রম টুডে। যদি মিস করো তুই মিস হয়ে যাবে অনেক। সঙ্গে থাকো আর দেখতে থাকো। 1000 সাবস্ক্রাইবার হতে বোধহয় আর গোটা 12টা ফিগার বাকি। বাই গ্রেস অফ গড অ্যান্ড আপনাদের আশীর্বাদে আশা করি আজকেই 1000 হয়ে যাওয়া উচিত। দেখা যাক। এভাবে সঙ্গে থাকো, সঙ্গ দিতে থাকো প্লিজ। বি উইথ আস। এ বাবা, 2:30 বাজে, কি চুল কেটেছে দেখি। এটা কি কাটা হয়েছে? কিছুই তো কাটেনি। বেশি পয়সা নিয়ে নিচ্ছি তো, খরচা বেশি। হ্যাঁ, বললাম আমার চুলটা কেটে দিতে। ম্যাম দূর করে তাড়িয়ে দেবে। মা দিকে কি দেখছিস? টেরা চোখে দেখি, পিছনে দেখি, কিছুই কাটেনি, যা ছিল তাই হয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় 4টে বাজে। বেরোনো কোনো নাম আমি দেখাতে পাচ্ছি না। আর এদিকে কাউন্টডাউন মিটার বাড়ছে আস্তে আস্তে। আর মাত্র 4টে। লেটস সি কত তাড়াতাড়ি হয়। সব আপনাদের ভালোবাসা, আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ। 4:06, 997। বৃষ্টি কমার কিন্তু কোনো নাম নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে অল্প বিস্তর, কখনো কমছে কখনো বাড়ছে। বাট বৃষ্টি ধোয়া গাছগুলোর অবস্থা দেখো, কচি কলা পাতা রঙের পাতাগুলো। 4:25, 998। এ তো কাউন্টডাউন হয়ে যাচ্ছে রে বাবা। কি খবর? লাঞ্চ টাইম। বাবা ঠিক আছে, 4:30। খিচুড়ি এটা সরান, দেখতে তো পাচ্ছি না। চন্দ্রগ্রহণ লাগিয়ে দিয়েছেন তো। খিচুড়ি, পাপড় ভাজা, ডিম ভাজা। হ্যাঁ, চলো ঝটপট খেয়ে দে। দেখি কখন বেরোনো যায় কি যায় না, দেখি যাই কি অবস্থা। 4:49, 4:49। ফাইনালি 1000 ক্রসড। মুখে হাসি থাকো। যাক, তোমার এতদিন ধরে যে যুদ্ধ, বাবা কি ইন্সপিরেশন দিয়েছো। লড়ো লড়ো করো করো করে যাক, মান রাখলো আর কি 6 মাস পরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অফিসে এখন গেলামই না, ভাবছি চুলটা একটুখানি কেটে আসি। যদি ইচ্ছা করে তো বেরোবো, যাই তাই। চল ফার্স্ট একটু যাই চুলটা কেটে আসি। তিনটে বেড়া বদমাস হলো, আমার চপ্পল নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, সে অনেক কষ্টে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে। আবার সঙ্গে সঙ্গে মারপিট করছে। ভাবো 7:50 হয়ে গেল চুল কাটতে। ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি হয়ে গেলে জিমে যাব। দেখি 8টা বাজে। যাচ্ছিস তো? ঘন্টু আর আমি দুজনে যাচ্ছি ছাদে। আমি একটু যাবো জিমে, আর উনি যাবেন কাতায়। আর ওনার মা কাঁথা গায়ে দিয়ে শোয়াবে। হ্যাঁ, ওই তো বাকি কাজ সব তোমরা করো। চলো 9:30 বাজে। আমি আর ভলু দুজনই হয়ে গেছে, নিচে যাই। মা আবার চিন্তা করছে। ও বাবা, প্রায় 9:35-40 হয়ে গেছে। দুজনই পরিশ্রম করে এসেছি, তাই জন্য মা খেতে দিচ্ছে। কি রান্না করেছো? মশালা ওটস। দেখি কোনটা, এটা? সাবাস, এটা খারাপ লাগে না। শুধু ওটস দিলে এখন আমার খিদে নেই। 10:20 বাজে। আজকে আর যাওয়াই হলো না অফিস। এই দেখো, উপর থেকে নেমে এসেছি, খেয়েই আবার বসে পড়েছে আগের দিনের সিনেমাটা নিয়ে। কি এর নাম? বিভীষণ না? গুলো এখনো হনুমান দেখে যাচ্ছে। 12:10 বেজে গেছে। মেয়ের ভেতরে খাওয়া হয়ে গেছে, তাই তো? তুমি আর আমি বাকি। চলো খেয়ে নি ঝট করে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা কংগ্রাচুলেশনস জানিয়েছেন। এছাড়া 1K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার যে খুশি, তার জন্য সবাইকে মন থেকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস আপনাদেরকেও জানাই। থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনাদের সাহচর্য ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া এটা তো সম্ভবই ছিল না কোনোভাবেই। এর মধ্যে আমার রোল খুব সামান্য। পুরোটাই আপনাদের বদান্যতা, আপনাদের ভালোবাসা, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যেন এইভাবেই ধীরে 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 এগিয়ে যেতে পারি। আচ্ছা চলো, আজকে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে বৌদি?
ডাল, সয়াবিনের তরকারি, ডিম ভাজা, সয়াবিনের তরকারি খেয়ে দে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে আমার সকালবেলা একটু ফার্স্ট আওয়ারেই অফিস যেতেই হবে, যেহেতু আজকে যাইনি। এক তো আজকের কোটাটা ওখানে কালকে কমপ্লিট করতে হবে, দ্বিতীয়ত কালকে সিএসসি থেকে ইন্সপেকশনের ডেট দিয়েছিল। কালকে সকাল 9টা থেকে 1টার মধ্যে টাইম দিয়ে ইন্সপেকশন ডেট দিয়ে দিয়েছিল। সো আমাকে একটু তাড়াতাড়ি যেতেই হবে, 10টা সাড়ে 10টার মধ্যে চেষ্টা করবো যেতে। তাই জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে দে আর হ্যাঁ সেই 12টা বেরিয়ে যায়। তাড়াতাড়ি কালকে অফিস বেরোবার জন্য ব্যবস্থা করতেই হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে একটা নতুন আপডেট দিয়েছি আমরা, মানে আমাদের বিজনেস যে গ্রুপটা হোয়াটসঅ্যাপের, সেখানে দেব। ওটা আগামীকাল হয়তো দিতে পারবো আপনাদেরকে। টিল দেন একটু ধৈর্য ধরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট। বাই বাই, গুড নাইট। ফের দেখা হচ্ছে কালকে একটা নতুন যুদ্ধে।